আপনি যখন অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছেন তখন কি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, কিংবা পেমেন্ট ফেলিওর শো করছে, কিংবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, বা হয়তো আপনার পেন্ডিং কিংবা কোনো কিছুই শো করছে না? তো কোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কি অর্থ রয়েছে, কি মানে রয়েছে, তার সঙ্গে আপনার যদি রিজেক্টেড থাকে তাহলে আপনারা কি করবেন, কিংবা আন্ডার প্রসেস থাকলে কি করবেন, কিংবা পেমেন্ট ফেলিওর থাকলে বা কি করবেন, অ্যাপ্রুভ থাকলে বা কি করবেন, সমস্তটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার কি স্ট্যাটাস শো করছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আপনারা কিভাবে স্ট্যাটাসটা চেক করতে হয় সেটা সবাই জানেন। আমি আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। যদি কেউ না জেনে থাকেন তাহলে সেই আগের ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারেন যে কি আপনার স্ট্যাটাস শো করছে। তো আমি আপনাদের প্রত্যেকটা স্ট্যাটাসের অর্থ এক এক করে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দেবো, তার সঙ্গে আপনাদের কি করতে হবে সেটাও জানাবো। তো দেখুন, আমি আপনাদের একটা স্ট্যাটাস দেখাচ্ছি। এখানে শো করছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। তো এই লেখাটা যদি আপনার থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিশ্চিত থাকুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যাবে। কেউ কেউ হয়তো 1 জুলাই টাকা পেয়ে গেছে, তারও কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা থাকবে। আর যদি 1 জুলাই টাকা না পেয়ে থাকেন আর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যদি লেখা থাকে, এর অর্থ হচ্ছে যে 1 জুলাইয়ের পরে হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে। তো সেক্ষেত্রে নেক্সট যখন টাকা দেওয়া হবে পরবর্তী ধাপে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নেই, আপনারা একদম নিশ্চিত থাকুন। এরপরে আরও একটা স্ট্যাটাস আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। তো অনেকেরই কিন্তু এরকম অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস লেখা রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন, সাবমিট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি এখন অবধি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন শুরু হয়েছে কিন্তু এখন অবধি কোনো কমপ্লিট হয়নি ভেরিফিকেশন। ভেরিফিকেশনটা কিন্তু বিভিন্ন স্টেজে হয়। যেমন প্রথমে এনকোয়ারি অফিসার যিনি রয়েছেন, এনকোয়ারি অফিসার কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো চেক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আপনার অ্যাপ্লিকেশনটি এনকোয়ারি প্রসেসড করে দেবেন। তারপরে ফাইনাল ভেরিফায়ার যিনি রয়েছেন তিনি আপনার অ্যাপ্লিকেশনটি আবার সমস্ত কিছু ডিটেলস দেখবেন। তারপরে কিন্তু তিনি ফাইনাল অ্যাকসেপ্টেড করে দেবেন। আর তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তখন আপনার এই লেখাটি যেটা রয়েছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস সেটা সরে গিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা উঠে যাবে। আর যখনই অ্যাপ্রুভ লেখা উঠবে তখনই কিন্তু আপনি নিশ্চিত থেকে যাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এবার টাকা পেয়ে যাবেন। তো আপনারা বারবারই আসুন এই ওয়েবসাইটে এবং চেক করতে থাকুন যে আপনার অ্যাপ্লিকেশন কি স্ট্যাটাস রয়েছে, এটা চেঞ্জ হয়েছে কিনা সেটা আপনারা ভালোভাবে দেখে নিন। তো এরপরে আরও একটা আমরা স্ট্যাটাস দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে কিন্তু দুটো মেম্বারেরই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না, আপনাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। এবার রিজেক্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। অফিসিয়াল ক্রাইটেরিয়া তো বটেই, তার সঙ্গে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া দেখা হচ্ছে, তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হচ্ছে। তা না হলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো কী কী কারণের জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হচ্ছে সেই নিয়ে আমি সেপারেট আপনাদের জন্য ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কী কী কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে। তো সেই ভিডিও আপনারা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই ভিডিও আমরা কিন্তু প্রোভাইড করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে তারা কি করবেন? তো দেখুন, এক্ষেত্রে দুটো জিনিস করা যেতে পারে। এক হচ্ছে আপনারা ধৈর্য ধরুন, আর দ্বিতীয় হচ্ছে আবার নতুনভাবে সাবমিট করুন। তো দেখুন, নতুনভাবে আবার যদি ফর্ম সাবমিট করতে যান সেক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে। যখন আপনার ফাইনাল সাবমিট করতে যাবেন তখন হয়তো একটা এরর মেসেজ দেখাতে পারে যে অলরেডি মানে আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার একবার হয়তো যেহেতু সাবমিট হয়েছে সেহেতু এখানে একটা এরর মেসেজ দেখাতে পারে যে ডুপ্লিকেট আধার নাম্বার বলে। তো সেক্ষেত্রে হয়তো আপনারা নতুন ফর্ম সাবমিট নাও আপনাদের হতে পারে। তো আমি আপনাদের বলবো যে আপনারা নতুন ফর্ম সাবমিট না করে ধৈর্য ধরুন, দেখা যাক সরকারের তরফ থেকে কি আপডেট আসে। তার কারণ নিশ্চয়ই কোনো একটা অপশন তারা দেবে, আবার হয়তো এডিট করার কোনো একটা অপশন কিন্তু সরকারের তরফ থেকে হয়তো চালু করা হতে পারে। তার কারণ অনেক মানুষের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, অনেক মানুষের অনিচ্ছাকৃত কোনো হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রেও তাদের রিজেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা পাওয়ার যোগ্য হলেও তাদের ফর্ম যেহেতু রিজেক্ট, তো সেহেতু এডিটের অপশন একটা কিন্তু অবশ্যই আসা দরকার। আমার মনে হয় যে এডিটের অপশন আসবে, তাই আমি আপনাদের বলবো যে ধৈর্য ধরুন, দেখা যাক নেক্সট কি আপডেট আসে। যদি কোনো আপডেট আসে আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও আপনাদের আর একটা স্ট্যাটাস দেখাচ্ছি যেখানে শো করছে পেমেন্ট ফেলিওর। তো অনেক মানুষেরও কিন্তু এরকম পেমেন্ট ফেলিওর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে চিন্তার কোনো কারণ নেই। দেখুন, এটা কিন্তু সবুজ কালারে লেখা রয়েছে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু ব্যাংকের কোনো সমস্যার জন্য বা হয়তো যান্ত্রিক কোনো গোলযোগের কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা ডিবিটি একবার চেক করুন যে ডিবিটির লিঙ্ক আছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটা
একবার দেখে নিন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কিনা বা চালু রয়েছে কিনা আপনার ব্যাংকে গিয়ে একবার ট্রানজাকশন কোড একবার দেখে নিন, টাকা তুলে বা টাকা ভরে একবার দেখে নিন যে ব্যাংক অ্যাকাউন্টটি চালু রয়েছে কিনা। আর যদি আপনাদের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটির সঙ্গে লিঙ্ক আছে আমি বলবো আপনারা ব্যাংক অ্যাকাউন্টটি একবার চেঞ্জ করে নিন, তো সেক্ষেত্রে হয়তো টাকা ঢুকতে কোনো আর অসুবিধা হবে না। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, নেক্সট যখন আপনাদের টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কি যে এই যে স্ট্যাটাস যেটা অপশান রয়েছে, তো এই স্ট্যাটাসের অপশানটাই কোনো কিছু নেই, অর্থাৎ ফাঁকা রয়েছে কিংবা হয়তো পেন্ডিং লেখা রয়েছে। তো সেক্ষেত্রে হতে পারে যে আপনারা সাবমিট করেছেন কিন্তু এখন অবধি আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফিকেশনের পর্যায়েই যায়নি, ভেরিফিকেশনের পর্যায়ে যখন যাবে তখন কিন্তু সেই স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন, এরকম হতে পারে। তো আশা করি আপনাদের সমস্ত স্ট্যাটাসের অর্থ আমি বুঝিয়ে দিতে পেরেছি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন যে কোন স্ট্যাটাসের কি অর্থ রয়েছে এবং তারা কি করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।